আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফ হোসেন রিফাত। আজকে আমরা কথা বলব হিমোগ্লোবিন ব্লাড ট্রান্সফিউশন আমরা যে সবাইকে দিয়ে থাকি, কেন আমরা কিছু টেস্ট দিয়ে থাকি বা সবাই কি দিতে পারবে? আপনি মনে রাখবেন আমরা সবাই জীবনে একবার না একবার সবাই যেকোনো মানুষকে রক্ত দিয়ে থাকি বা রক্ত দিয়েছি। অনেকজন অনেকবারও দিয়েছি। আমাদের মনে রাখতে হবে আমরা কিছু পরীক্ষা দিই। কেন পরীক্ষা দিই আমরা মনে রাখতে হবে কিছু আক্রান্ত বা কিছু ডিজিজে আক্রান্ত মানুষ ব্লাড ট্রান্সফিউশন ডোনার হতে পারবে না। এর মধ্যে সবার আগে মনে রাখতে হবে এইচআইভি বা এইডস ভাইরাস আক্রান্ত রোগী, দেন হচ্ছে যার ক্যান্সারে আক্রান্ত রোগী, যারা হচ্ছে হেপাটাইটিস এ আক্রান্ত আছেন, তাদের হচ্ছে দেওয়া যাবে না। যাদের ওয়েট লস বা ওয়েট অনেক কম, তারপর হচ্ছে যাদের হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম, এটা মনে রাখতে হবে। আপনার শরীর কম, আপনার হিমোগ্লোবিন কম। আপনি আগে নিজে বাঁচেন। নিজে বাঁচেন, তারপর হচ্ছে অন্যকে জীবন বাঁচান। আপনি খাওয়া-টাওয়ার খান, ঠিক করে খান। আর যাদের হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড যে বিভিন্ন রকমের মাদকাসক্ত বা বিভিন্ন রকমের মাদকে জড়িত। আরেকটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, যাদের হচ্ছে বয়স্ক। আমরা চেষ্টা করব এগুলো একটু খেয়াল রাখার জন্য। আর সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনার নিজের লোক বা জানা পরিচিত লোক যে ভালো, সুস্থ বা আপনার মনে হচ্ছে যে এই মানুষটা ভালো আছে, এটা কোনোদিন কোনো খারাপ কাজে বা কোনো খারাপ রোগে আক্রান্ত ছিল না। তো আপনারা চেষ্টা করেন ওই রোগীর ডোনারটা দেওয়ার জন্য। আমরা কি করি যখন বিপদে পড়ে আমাদের আত্মীয়স্বজনরা সিজার হোক বা কোনো অপারেশন বা এনি কজ অফ ব্লিডিং হচ্ছে, হিমোগ্লোবিন কমে গেছে, ব্লাড দেওয়া লাগবে। চিকিৎসক বলছিল ব্লাড দেওয়ার জন্য। তখন আমরা যেকোনো মাধ্যমে একটা ডোনার নিয়ে আসি। তো ডোনার নিয়ে আসলে আমরা কিন্তু জানি না ডোনারের শরীরে কি আছে। তো এইজন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনার নিজের আত্মীয়ের মধ্যে বা নিজের চিনা পরিচিত লোক যদি ডোনার হয় তাহলে সবচেয়ে ভালো। আমরা এইজন্যই হচ্ছে ব্লাড ট্রান্সফার এর সময় ব্লাড দেরকে ক্রস ম্যাচিং এমন হচ্ছে কিছু পরীক্ষা দিয়ে থাকি। তো এতটুকু ছিল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।